আসসালামু আলাইকুম। হকস্টারের পাঠশালায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে ভিডিওটা খুব মূল্যবান হতে যাচ্ছে। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে। অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব কি, যাকে বাংলায় বলা হয় সাহায্যকারী ক্রিয়া। এর দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টটাকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি এবং দ্বিতীয় পার্টকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি। এবং আমি একটু আগে বললাম যে অক্সিলিয়ারি ভার্বকে বাংলায় বলা হয় সাহায্যকারী। অ্যাকচুয়ালি সাহায্যকারী মানে ও কাকে সাহায্য করবে? বাক্যে যে মেন ভার্ব রয়েছে, অ্যাকশন ভার্ব রয়েছে, এই ভার্বগুলো সেই ভার্বের সাথে বসে সে অ্যাকশন ভার্বকে বা মেন ভার্বকে সাহায্য করবে। অনেক সময় এই অক্সিলারি ভার্বগুলোই নিজে নিজেই বাক্যের মধ্যে প্রধান বাক্য হিসেবেও কাজ করে। তাহলে আমরা দেখে নিই এক ঝলক এই অক্সিলারি ভার্বের ডিটেলসগুলো। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এগুলো ব্যবহার করে, আমরা পড়ি, স্টুডেন্টদের পড়ায়, তারাও পড়াশোনা করে, তারা দেখে বাক্যের মধ্যে এগুলো ইউজ হয়, কিন্তু আসলে জানেই না যে এই শব্দগুলো আসলে কি, এই ভার্বগুলো কি, এর নাম কি। আর দেরি না করে তাহলে চলে এসো আমরা বোর্ডের দিকে দেখে নিই। আমি লিখে রেখেছি, প্রথম দিকে দেখো এম ইজ আর, তারপর লেখা রয়েছে ওয়াজ ওয়ের, এবং তার নিচে লেখা রয়েছে এম ইজ আর নিচে প্রেজেন্ট এবং ওয়াজ ওয়ের নিচে লেখা রয়েছে পাস্ট। তাহলে আমরা জেনে নিই। এম ইজ আর, এম মানে হয়, ইজ মানেও হয়, আর মানেও হয়, ওয়াজ মানে ছিল, ওয়ার মানেও ছিল, এবং ওদের নিচে লেখা রয়েছে এম ইজ এর নিচে প্রেজেন্ট এবং ওয়াজ এর নিচে পাস্ট। আমি একটু আগে বললাম যে এগুলোর মানে হয় এবং এই দুটোর মানে হচ্ছে ছিল। তো হয় মানে কি? বর্তমানের কথা। আই অ্যাম আমি হই, হি ইজ সে হয়, ইউ আর তুমি হও। ওয়াজ মানে ছিল, ওয়ার মানে ছিল, আই ওয়াজ আমি ছিলাম, হি ওয়াজ সে ছিল, সি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ এটা ছিল, ওয়ার ইউ ওয়ার তুমি ছিলে, তোমরা ছিলে, দে ওয়ার তারা ছিল। অ্যাকচুয়ালি এই ভার্বগুলো টেন্স চিনতে সুবিধা করে। অনেক স্টুডেন্ট যারা টেন্সে দুর্বল তারা একটু দেখে নেবে যে এম ইজ আর ব্যবহার হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো প্রেজেন্ট লেখা আছে, অনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ার ব্যবহার হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি একটু আগেই বললাম যে এম ইজ আর হয় প্রেজেন্টের কথা বোঝাচ্ছে, ওয়াজ এর মানে ছিল, পাস্টের কথা বোঝাচ্ছে। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর ব্যবহার হয় এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার ব্যবহার হয়। এবং এই পাঁচটাকে বলা হয় কি? বি ভার্ব। তাহলে ইংরেজি গ্রামারে আমাদের অক্সিলারি ভার্বের বি ভার্বের সংখ্যা হচ্ছে মোট 5টি। 1 2 3 4 5। তাহলে বি ভার্ব কয়টি? 5টি। এম ইজ আর, ওয়াজ এর। এম কোথায় ব্যবহার হয়? আয়ের পরে এম ব্যবহার হয়, অন্য কোথাও হবে না। ইজ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ ব্যবহার হয়। এম, আয়ের পরে ইজ, হি, সি, ইট, দিস, দ্যাট। তারপর চলে এসে ওয়াজ, সেম একই কথা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার ব্যবহার হবে। হ্যাঁ, আর একটু আগে বললাম কি আর, সেম একই কথা। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর ব্যবহার হবে। এবার চলে এসো ডু, ডাজ এবং ডিড। ডু ডাজ প্রেজেন্ট টেন্স এবং ডিড পাস্ট টেন্সে ব্যবহার হয়। ডু ডাজ অ্যাকচুয়ালি অ্যাকশন ভার্ব হিসেবেও কাজ করে এবং এটা অক্সিলারি ভার্বের মধ্যেও পড়ে। ডু ডাজ ব্যবহার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং বাক্যকে এসনো কোশ্চেন তৈরি করার জন্য বা ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে আবার ডু ডাজ লাগিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করানো হয়। এবং ডিড পাস্ট টেন্সে ব্যবহার হয়। ডিড মানে কি স্যার?
ডিড মানে ছিল, কিন্তু ডিড নিচে কি লিখা আছে? পাস্ট লিখা আছে। ডু ডাজ মানে কোনো কিছু করা, এবং ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার হয়। সেটা কি? কয়ের ইস্বীকারে কি, কয়ে দীর্ঘই নয়, কয়ে দীর্ঘই ডাব্লিউএইচ এর ক্ষেত্রে ব্যবহার হয়। কয়ের ইস্যি ডু ডাজ এবং ডিডের ক্ষেত্রে ব্যবহার হয়। ডিড মানে ছিল, অবশ্যই তোমরা বুঝতে পারছো ডিড মানে ছিল, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হবে, এবং সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয়। সেটা ইয়েস নো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার হয়। তাহলে ডু ডাজ ব্যবহার হয় কোথায়? প্রেজেন্ট টেন্স ইনডেফিনিট টেন্সে, এবং ডিড ব্যবহার হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে। এবং এই তিনটাকে বলা হয় কি? ডুইং ভার্ব। তাহলে বি ভার্বের পরে তিনটা রয়েছে আমাদের অক্সিলারি ভার্ব, সেটি হচ্ছে ডু ডাজ ডিড, এবং ওর আলাদা করে নাম হচ্ছে ডুইং ভার্ব। এবার চলে এসো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে। আছে, আছে মানে কি? বর্তমানের কথা। আমার একটি পুতুল আছে, আই হ্যাভ এ ডল। তার একটি পুতুল আছে, সি হ্যাজ এ ডল। আচ্ছা, আছে মানে কি? প্রেজেন্ট। এবার হ্যাভ কোথায় ব্যবহার হয় স্যার, আর হ্যাজ কোথায় ব্যবহার হয়? সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার হবে। আবার এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো আবার সিঙ্গুলার, যেমন আই, আমি একজনই, কিন্তু আবার আই পরে হ্যাভ বসবে। ইউ, ইউ মানে তুমি, তুমিও হয় তোমরাও হয়, ইউ এর পরে হ্যাভ বসবে। ডাব্লিউ ই উই, উই এর পরে হ্যাভ বসবে। টি এইচ ইউ আই দে, দে এর পরে হ্যাভ বসবে। এবার দেখো আমি একটা নাম বলি, যেমন ধরো একটা ভার্ব দিলাম, সরি সাবজেক্ট দিলাম দা বয়। দা বয় যদি করি আমি তাহলে হবে হ্যাজ, কিন্তু যদি আমি দা বয়েজ করে দিই তাহলে হয়ে যাবে কি? হ্যাভ। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় তাহলে ব্যবহার হবে হ্যাভ, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হবে হ্যাজ। এবার চলে এসো হ্যাড। হ্যাড মানে কি? ছিল। সেম। অ্যাকচুয়ালি আমরা একটু ভাবার বিষয়, দেখো এদিকে ওয়াজ ইওর মানেও ছিল, ডিড মানেও ছিল, হ্যাড মানেও ছিল। অ্যাকচুয়ালি তিনটা শব্দেরই মানে যে ছিল, সরি তিনটা, এখানে ওয়াজ ইওর দুটো, ওখানে একটা তিনটা, এখানে একটা চারটা, চারটা ভার্বেরই মানে হচ্ছে ছিল। তো এই ছিলগুলো কখন কি কাজে ব্যবহার হয়, কোন ক্ষেত্রে ছিল ব্যবহার হয়, তো এটা নিয়ে আমি ডিটেলসে পরে হয়তো অন্য কোনো ভিডিও জানিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, হ্যাড মানে ছিল, এটাও পাস্ট টেন্সে ব্যবহার হয়। তবে প্রেজেন্ট হচ্ছে হ্যাভ, হ্যাজ, এবং হ্যাড হচ্ছে পাস্ট। তাহলে টেন্সের কোথায় কোথায় ব্যবহার হয়? পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট হ্যাভ, হ্যাজ যদি থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি হ্যাড থাকে বাক্যে তাহলে হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। এবং শুধু প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট নামের টেন্সের ক্ষেত্রে এদের সাথে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, ভার্বের 3 নম্বর ফর্ম বসে, থার্ড ফর্ম বসে। এবং হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেগুলো কন্টিনিউয়াস, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবেই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড থাকবেই। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু যদি আমি বাক্যের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখতে পাই তাহলে এদের নাম অবশ্যই হবে পারফেক্ট। শিওর? তাহলে যে বাক্যতে থাকবে হ্যাভ, হ্যাজ, সেটার নাম হবে প্রেজেন্ট পারফেক্ট। যে বাক্যে থাকবে হ্যাড সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট। এবং হ্যাভের সঙ্গে যদি শ্যাল বা উইল যুক্ত থাকে তাহলে নাম হয়ে যাবে কি? ফিউচার পারফেক্ট। যেহেতু শ্যাল এবং উইল ব্যবহার হয় ফিউচার টেন্সে। তো যাই হোক, আমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার হলো। এবং এই তিনটাকে বলা হয় কি? হ্যাভিং ভার্ব বা ভার্ব টু হ্যাভ, ডু ডাজ ডিড, ডুইং ভার্ব বা ভার্ব টু ডু, অ্যাম ইজ আর ওয়াজ আর, বি ভার্ব অথবা ভার্ব টু বি, অনেক রকম ভাবে নাম বলা যায়। তাহলে এই যে এখানে মোট রয়েছে 11টি, এখানে 5টি, 3টি এবং এখানে 3টি, 5 আর 3 8, এদিকে 3, 11। তাহলে এই 11টা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্বের একটা পার্ট, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি। এই 11টিকে বলা হয়। এবার চলে আসবে আমরা নিচের দিকে, মোডাল ভার্ব। খুবই গুরুত্বপূর্ণ ভার্ব এগুলো। অনেক স্টুডেন্ট পড়ে বলে কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর নাম জানে না। দেখো রয়েছে কি এখানে মোডাল ভার্ব রয়েছে আমাদের 13টি। শ্যাল, শুড, উইল, উড,
তারপরে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ওয়াট টু, ইউজ টু। এই মোট রয়েছে আমাদের 13টি মোডাল ভার্ব। তার মধ্যে যেগুলো আমরা বেশি ব্যবহার করি সেই ক্ষেত্রে হচ্ছে কি শ্যাল, উইল, তারপরে ক্যান, মে, মাইট, মাস্টও ব্যবহার হয়, গুরুত্বপূর্ণ খুবই এটা, নিড, ডেয়ার, ওয়াট টু, ইউজ টু। এগুলো আলাদা আলাদা মানে রয়েছে, তবে যে মানেগুলো আমরা বেশি ব্যবহার করি শ্যাল এবং উইল, এদের মানে কি বে, বা, বো। যেমন কি এগুলো ফিউচার টেন্সে ব্যবহার হয়, আমি যাব, আই শ্যাল গো, আমি খাবো, আই শ্যাল ইট। তারপরে উইল এবং শ্যাল এবং উইল এই দুটোই ফিউচার টেন্সে ব্যবহার হয়। যেমন ধরো ক্যান লিখে আছে, ক্যান মানে কি পারা, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। অ্যাকচুয়ালি ক্যান এবং মে এর মধ্যে পার্থক্য রয়েছে, এটা পসিবিলিটি, কোনটা মে সম্ভাবনা, ক্যান মানে পারা এবং মে মানেও পারা, তবে দুটো পারার মধ্যে পার্থক্য রয়েছে। তো যাই হোক, এই মোডাল ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে, মনোযোগ সহকারে এগুলো পড়তে হবে, পড়াশোনা করতে হবে, এবং ডিটেলসে আমি আরও অনেক কিছু ভিডিও আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।